আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও। সো যারা শুদ্ধভাবে আরবি শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিওগুলো পেতে নোটিফিকেশন পেয়ে যান। সো আনা ফি গরিব, এখানে গরিব লেখা আছে, অনেকে গরিব বলবে, আবার অনেকে বলবে আনা ফি গরিব। এটার অর্থ হচ্ছে আমি কাছেই আছি। তাল আনা গরিব, এর অর্থ হচ্ছে আমার কাছে এসো। আলহিন কাম সা, এখন কয়টা বাজে। কুল্লু বাব সাক্কার, সব দরজা বন্ধ, বা অনেকে বলবে কুল্লু বাব সই সাক্কার, সব দরজা বন্ধ করো। আনা গাবল রোহ, আমি আগে যাব, বা আপনি বলতে পারবেন আনা আউয়াল রোহ, আমি আগে যাব। দুইটার অর্থই কিন্তু একই। ইনতা বাদিন রো, তুমি পরে যাও। বকরা ইজি সোরা সোরা, কাল তাড়াতাড়ি আসবে। লাজিম গাইয়ের, গায়ের বলবেন না, এখানে কিন্তু লেখাতে গায়ের আছে, তো আপনি বলবেন লাজিম গাইয়ের হাদা, এটা ফাল্টাতে হবে। আনা মা আদ্রি, অথবা আনা মা আরেফ, বা আনা মা আরফ, এর অর্থ হচ্ছে আমি জানি না। আর যারা নতুন তারা বলতে পারবেন আনা মাফি মালুম, এটা হচ্ছে যে বুঝে নিবে যে আপনি জানেন না। আনা ইজি গাবল, আমি আগে এসেছি। আনা মা ইসমা, অথবা আনা মা ইসমা, তো অনেকে ইসমা বলবে যে আমি শুনি না, বা আমি শুনি নেই। আনা আবগা মুসাহাদা, যে এখানে কিন্তু বেশিরভাগ আবগা ইউজ করে, আবার অনেকে বলবে আনা এবগা মুসাহাদা, যে এর অর্থ হচ্ছে আমার সাহায্য লাগবে। আনা কাল্লাম তু হুয়া, আমি তাকে বলেছিলাম। আনা সাউই তু, এর অর্থ আমি করেছিলাম, বা আমি করেছি। যখন এটা আগে কোনো কিছু বুঝাবেন যে যেটা করা হয়ে গেছে, তখন বলবেন আনা সাউই তু।